আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ঈদের পর সবার দিন কেমন কাটছে জানাবেন কিন্তু। তো এটা হচ্ছে ঈদের 6th ডেতে আমি আর আমার বোন সাথে আমার আম্মু নানু আমরা সবাই মিলে হচ্ছে হঠাৎ করেই ঠিক করলাম যে আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব। অ্যান্ড এটা খুবই কাছে গাজীপুরে, সো জাস্ট একদিনে গিয়ে একদিনে আসা যায়। সো ভাবলাম পরের দিন থেকে যেহেতু আমার কাজ শুরু হয়ে যাবে, তো আমরা ঘুরে আসি একটু। আর আমাদের এখানে যেহেতু ল্যান্ড আছে, সো ওটাও একটু দেখাশোনারও দরকার আছে। অনেক মাস হয়েছে যাওয়া হয় না। তো ফাইনালি আমরা মিরপুর বেড়িবাঁধ দিয়ে আর কি যাতায়াত করি। তো এরপর হচ্ছে আমরা গাজীপুর কোনাবাড়ি পৌঁছে যাই আস্তে আস্তে। তারপর এখান থেকে আমরা অটো নেই, অটো নিলে আমাদের বাসা। তো অটো দিয়ে যাচ্ছি আর হচ্ছে আশেপাশের দৃশ্যগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। অ্যান্ড আমার আম্মু হচ্ছে দেখে যে আশেপাশের কোথায় তাজা শাকসবজি, ফল, ফ্রুটস তারপর হচ্ছে পাওয়া যায় বা স্পেশাল কী আছে, তারপর খাঁটি গরুর দুধ এগুলো আর কি। তো ভালোই লাগে, অনেকদিন পর আসলাম। আর একটু খারাপও লাগে যে দাদা দাদি নাই, যে চাচাগুলো ছিলেন এখানে তারাও এখন নাই। সো আসলে জায়গাটা খুব খালি খালি লাগে। সত্যি কথা বলতে আমরা গিয়েছি কিন্তু এখানে আমাদের কোনো মানে আমার একদম ব্লাড রিলেটেড যে একদম ফার্স্ট ব্লাড, যারা ফার্স্ট ব্লাডের কেউ এখন তারা এখানে নেই, যারা আছেন সব ঢাকায় থাকেন। আর হচ্ছে বাকিরা দেশের বাইরে থাকেন। অ্যান্ড হচ্ছে যে তারপরও যে আমার অন্যান্য যে আত্মীয় স্বজনরা আছেন তারা, তাদের সাথে ছিলাম, তারাও বেশ ভালো, আমাদেরকে যথেষ্ট আদর করেছেন। তাদের বাড়িতেই আমরা উঠেছিলাম। অ্যান্ড এই জমিটা হচ্ছে একদম মানে আসলে আমি দেখাতে পারছি না কোথা থেকে কোন পর্যন্ত আমাদের। তো নওশিন যে হাঁটছে, যে এই জায়গাটাও কিন্তু আমাদের জায়গার একটা অংশ। আর এই এই গাছটা আমাদের সম্ভবত জায়গার মধ্যেই পড়েছে বা যেটাই হোক। এই গাছটার কথা কেন বললাম, দেখলাম অনেক দিন পর স্বর্ণলতা ঝুলছে গাছের মধ্যে। আর স্বর্ণলতাযুক্ত গাছ কিন্তু দেখতে ভালোই লাগে। তো এই তো মজা করছিলাম একা একা। তো আমরা যেহেতু খুবই অল্প সময় নিয়ে আসি, আমরা বাসা থেকে রওনা দিই প্রায় 12টার দিকে। তো আমরা পৌঁছে যাই মোটামুটি 2টার মধ্যে এখানে আমরা পৌঁছে যাই। তো ভাবলাম যে একদম যেহেতু কম সময় নিয়ে আসছি, তো আমরা আমাদের রিলেটিভসের বাসা ঢোকার আগে আগে জায়গা জমিগুলো একটু দেখে নিই। এবং আমাদের যেসব চাচারা দেশের বাইরে থাকেন তাদের জায়গা জমিনও এখানে আছে, তো ওইটাও আমরা একটু ভিজিট করলাম। তো এই তো দেখছি আর কি। আমার নানু এনজয় করছে, কারণ আমার এই জায়গাটা কিন্তু আমার একসময় আমার নানুর এখানে, আমার নানুর বলতে আমার মামার, বড় মামার এখানে প্রায় 10% মতো জায়গা ছিল। পরে ওইটা আবার সেল করে দেয়। যাই হোক, অনেক কথা পারিবারিক, কারণ হচ্ছে যে এগুলো আসলে এত কিছু বললে বুঝবেনও না। এই তো তারপর হচ্ছে এটা একটা বাউন্ডারি, এটাও আমাদের চাচাদের জায়গা। অ্যান্ড আসলে অনেকে হয়তো ভাবতে পারে যে গাজীপুর কিন্তু এই জায়গাটা এত গ্রাম অঞ্চল আসলে না, এরকম না, গ্রামের মতো না। কিন্তু আমাদের এই সাইডটা অনেক গাছপালা হয়, তাই এই জায়গাটা দেখতে এরকম। অ্যান্ড এই জায়গাটায় হচ্ছে পোড়ানো হয়েছিল গাছপালা, লতা পাতা যেগুলো হচ্ছে অবাঞ্ছিত যেগুলো, তো ওইখানে আবার এরকম আগুন লাগানোর পর অনেক চারা গাছও পুড়ে যায় আর কি। তো এই রাস্তাটা না সবসময় প্রতিবারের মতো অনেক বেশি ভালো লাগে। আমার নানুর আম্মুর তাদের গ্রাম অনেক পছন্দ, আমাদেরও পছন্দ। বাট আমি আর নওশিন হচ্ছে যে যেভাবেই হোক যেখানেই থাকি না কেন রাতের মধ্যেই বাসায় ব্যাক করতে হবে, কারণ আমাদের বেড, আমাদের রুম ছাড়া ঘুম আসে না, এটা একটা প্রবলেম। যেহেতু আমার এই রোডটা বা রাস্তাটা খুবই পছন্দ, সো আমিও এটার মধ্যে একটু এনজয় করছিলাম, ভালোই লাগছিল। তারপর হচ্ছে এখান থেকে আমরা শাকলতা পাতারও কী কী কিনে তারপরে যে কাজীবাড়ি স্ট্যান্ড, এটা আমাদের স্ট্যান্ড, আমরা কাজীবাড়ির স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। তারপর আমের আইসক্রিম খেলাম। এই তো, আল্লাহ হাফেজ।